হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি এস্তোনিয়ার তৃতীয় পাওয়ারফুল ওয়াটারফল দেখতে। এটি কেইলা শহরে অবস্থিত, তালিন থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। আমি বাসেই এসেছি এবং বাসে আমার আসতে খরচ হয়েছে 2 ইউরোসের মতো। এখানে আমি আসলে ফ্রি ট্রান্সপোর্টেশন পাইনি, কারণ এটা যেহেতু তালিনের বাইরের একটা শহর। তো এখানে নির্দেশনা অনুযায়ী আমি বাঁদিকে হাঁটা দিচ্ছি। তো হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম আবার আরেকটা নির্দেশনা দেওয়া আছে, যেখানে লেখা আছে কেইলা ইয়োয়া। অ্যাকচুয়ালি কেলা হচ্ছে শহরটার নাম এবং ইয়োয়া হচ্ছে কেইলা নদীর যে জলপ্রপাত। এখানে আমি আসলে দেখলাম বাইকারদের যে বাইক নিয়ে বেরিয়েছে। আসলে এরা ইউরো ট্যুর দেয় অনেকে এবং এই বাইক নিয়ে বিভিন্ন শহর, বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। এটা দেখতে আসলে খুবই অ্যাডভেঞ্চারাস মনে হয়, এক্সাইটিং লাগে। তো আমি আসলে বাস থেকে নেমে অল্প কিছু দূর হেঁটেই এই যে একটি সুন্দর পার্ক দেখতে পেলাম এবং পার্কটি দেখেই বোঝা গেল যে এই যে এটি হচ্ছে সেই কেইলা নদী এবং নদীটি দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর রিনোভেট করা হয়েছে এবং ওয়েল প্ল্যান্ড এই ওয়াটার ফলটি রক্ষণাবেক্ষণ অথবা সঠিকভাবে ব্যবহার করার জন্য। এবং আমার জানা মতে আমি জানি যে এখানে একটি ৩৬৫ কিলোওয়াটের বিদ্যুৎ প্ল্যান্টও রয়েছে। তো আমি আসলে যখন এখানে যাচ্ছিলাম এই পার্কে, আমি আবার কিছুক্ষণ পরে আসলে ডান দিকে যাব। তবে আমি আসলে পানির শব্দ পাচ্ছিলাম, আপনারাও শুনতে পাচ্ছেন। তো আমি ভাবলাম যে আমি আসলে দেখিয়ে আসি পানির স্রোতটা কোথায় শোনা যাচ্ছে। হ্যাঁ, যেই ভাবা সেই কাজ। হ্যাঁ, আমি পেয়ে গেছি, এখানেই হচ্ছে সেই ওয়াটারফলটি। তবে আমি ভাবছি যে হয়তো উপরের যে রাস্তাটা আছে সেখানে যেতে হবে এর সঠিক সৌন্দর্য দেখার জন্য, অথবা নিচে বেশ কিছু মানুষ রয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রের পেছন দিয়ে হয়তো আমাকে যেতে হবে এটার সঠিক সৌন্দর্য দেখার জন্য। তাই আমি আসলে চলে যাচ্ছি যে সামনে থেকে ওয়াটারফলটি দেখব। তো এই যে আমি চলে এসেছি সামনের দিকে, পানির শব্দ শুনে বুঝতে পারছেন যে আমি কতটা কাছে চলে এসেছি এবং এখানেই আছে আসলে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো এখানে কিন্তু আসলে বর্ষা মৌসুমে আরো কয়েকদিন পরে আরো বেশি পানির স্রোত বেড়ে যাবে। আবার উইন্টারের সময় এই পানিগুলো কিন্তু সবই বরফে জমে যাবে। তবে আমার ইচ্ছা আছে যে আমি স্নো যখন পড়বে তখন এখানে আবার আসবো, দেখবো যে এখানকার সৌন্দর্যটা কেমন হয়। তবে এখন আসলে আমার এই এখানে বসে পানিতে পা ভিজিয়ে থাকতেই খুব ভালো লাগছে এবং ইচ্ছে করছে এভাবেই আমি পা ভিজিয়ে কিছুক্ষণ রাখি এবং এটা যে আমার কাছে কিরকম রিল্যাক্সিং লাগছিল সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল এখানে সারাটা দিন পানিতে পা ভিজিয়ে বসে থাকি। আর এই যে এই নদীর আশেপাশে জলপ্রপাতের পাশেই যে বন্য ফুলগুলা ফুটে আছে, একদমই প্রকৃতির দেয়া উপহার। আসলে এই যে সাদা ফুল, আবার কিছু দূরে গোলাপ ফুলও ছিল, এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর এই যে কেইলা নদীটির স্রোত বয়ে যাচ্ছে এখানে, এবং দেখেই বোঝা যাচ্ছে যে কতটা প্রপারলি এটাকে পর্যবেক্ষণ করা হয় এবং যত্ন নেওয়া হয়। আর এখান দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন দূরে একটি স্লশ ক্যাসেল বলা হয়, আসলে এটার উচ্চারণ আমি সঠিক জানি না, সম্ভবত শব্দটি জার্মান একটি শব্দ। তবে এই দুর্গটি বর্তমানে হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা বিয়ে, কোনো গভর্নমেন্ট অনুষ্ঠান এখানে হয়ে থাকে। তবে আমি এখানে আসলে ঘুরতে যাইনি। তবে আমি পার্কের আরেকটু হেঁটে সামনে যখন চলে আসলাম তখন দেখতে পেলাম একটি কাঠের ব্রিজ এবং ব্রিজটি দেখে আসলে আমাকে মনে হলো যে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতোই লাগছে। তো তখন আমি আসলে এই ব্রিজটা দিয়ে পার হয়ে গেলাম
এবং আসলে ইউরোপে এবং বিভিন্ন দেশে একটি প্রচলন আছে যে মানুষ তাদের ভালোবাসার চিহ্ন স্বরূপ অথবা ভালোবাসার মুহূর্ত অথবা ভালোবাসার মানুষকে বন্দি করে তালাবদ্ধ করে রাখে। তবে এস্তোনিয়া বেশ একটি অর্গানাইজড দেশ, তাই মনে হয় এখানকার মেয়র চায় না যে এই ঝুলন্ত ব্রিজটাতে মানুষ তালা ঝুলাক এবং এটার ওজন বেড়ে যাক। তাই এখানে দূরে আমি দেখতে পেলাম যে দুটো হার্ট বানিয়ে রাখা হয়েছে এবং মানুষ ঠিকই বেশ কিছু তালা সেখানে ঝুলাচ্ছে এবং আমি আসলে সেখানেই হেঁটে যাচ্ছি। তো ব্রিজটা পার হচ্ছি। হ্যাঁ, ব্রিজটা আমি পার হয়ে ওই হার্টের কাছে গেলাম। এই যে এখানে আসলে মানুষ অনেক তালা ঝুলিয়ে রেখেছে। আমি আসলে যদিও তালা ঝুলাইনি এবং বেশ পুরনো তালা যেগুলো এখানে আছে নিচে জমা করে রাখা হয়েছে এবং মানুষ সবসময় তালা ঝোলায়। তবে আমার পরবর্তী ইচ্ছা হচ্ছে এই রাস্তাটা দিয়ে যে পার্কের ভিতর দিয়ে দেখাচ্ছে আমাকে গুগল যে ২ কিলোমিটার গেলে একটা সমুদ্র সৈকত পাবো। হ্যাঁ, আমি তখন হেঁটে হেঁটে সামনে চলে আসলাম। ওমা! এসে দেখি যে পেভড রাস্তা শেষ, উন্নয়নের জোয়ার তো আর নেই। এখন আনপেভড রাস্তায় হাঁটতে হবে। তবে কথা হচ্ছে ডানে যাব না বাঁয়ে যাব। হ্যাঁ, গুগলের শরণাপন্ন হয়ে আমি বেছে নিলাম বাঁদিকের রাস্তাটাই। তবে এখানে একটু বলে রাখা ভালো যখন আমরা কেউ বনে হাঁটতে যাই, আসলে এস্তোনিয়াতেও বেশ কিছু মশা আছে যেগুলো হয়তো কোনো আম আ সংক্রামক রোগ বহন করে না। তবে সেগুলো কামড়ালে শরীরে বেশ জ্বালা হয়। তবে এটা ভালো যদি কেউ ফার্মেসি থেকে জিজ্ঞেস করে ওষুধ খেয়ে আসে এবং অবশ্যই কোনো স্প্রে অথবা অয়েন্টমেন্ট ক্রিম ব্যবহার করা। তো আমি আসলে বেশি সচেতন ছিলাম না। সেই কারণে আমি বেশ মশার কামড় খেয়েছি এখানে। এবং সেইজন্য আমি আসলে ২ দিন পরবর্তীতে বেশ কষ্টও পেয়েছি। আর এখানে আমি আসলে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভাবছিলাম যে আমি কি সঠিক পথে যাচ্ছি? আর অবশ্য ওখানে দাঁড়িয়ে আমি শব্দ শুনেছিলাম যে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। তাহলে বুঝে গেছি যে হ্যাঁ, সমুদ্র সৈকত কাছে অথবা লোকালয়েও কাছে হবে। তো আসলে এই বনের ভেতর দিয়ে ২ কিলোমিটার হেঁটে আমি এসেছি এবং হ্যাঁ, দেখলাম যে না আমি সমুদ্রের কাছেই চলে এসেছি। আর এই যে এতক্ষণ যে আমি বনে হেঁটেছি আসলে কিন্তু আমি একজন মানুষও চোখে দেখিনি। তো এখন মাত্র ২ জনকে দেখলাম। আর হাঁটার সময় সামনে গিয়ে দেখি যে একটু পানি বের হচ্ছে। তো আমি আসলে এটা দেখে খুবই অবাক হলাম যে ওমা! এটা কি আরেকটা ওয়াটারফল কিনা? কে জানে প্রকৃতির আ কি হয়? তো হয়তো এটাও কোনোদিন একদিন হয়তো একটা জলপ্রপাত অথবা ওয়াটারফলের জন্ম হবে। তো আমি আসলে এই যে ভিউটা এখন দেখবো, এটা বন দিয়ে হেঁটে এসে মশার কামড় খেয়ে এবং হাঁটার যে ক্লান্তি সেটা আসলে আমার একদমই দূর হয়ে গেছে যখন আমি এই ভিউটা দেখেছি। সমুদ্রের এই ভিউটা ছিল ওয়াও! আসলে এই মোমেন্টটা আমি বলতে পারবো না। তবে এখানে বেশ রোদ ছিল যদিও সন্ধ্যা হয়ে গেছে তখন ৮:৩০ বেজে গেছে এবং মানুষ ছিল। হয়তো তারা উম সময় কাটাতে চায়। তো আমি আসলে ২ টা ছবি তুলি ওখান থেকে তালিন শহরে চলে আসি। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে।